হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালোই আছেন আপনারা সকলে। আপনারা এসে পড়েছেন আর্ট এক্সাইটমেন্ট অ্যান্ড টেকনিক্স পরিবারে এবং স্বাগতম পরিবারের সপ্তম ভিডিওতে। এবং আজ মহালয়া অর্থাৎ দেবীপক্ষের মহাসূচনা। মূলত আজকের দিনেই দেবীপক্ষের চক্ষুদান করা হয়। তো সেই কারণেই আমাদের বাঙালিদের এই জাতীয় উৎসবকে নিয়েই মহালয়া স্পেশাল একটি ড্রয়িং বা অঙ্কন করলাম, যার নাম দিয়েছি দেবীপক্ষের আবির্ভাব ও চক্ষুদান। সকলকে জানাই শুভ মহালয়া ও দুর্গাপুজো উৎসবের অগ্রিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওটি শুধুমাত্র দর্শক বন্ধুদের জন্য নয়, যারা ভালো শ্রোতা তাদেরও ভিডিওটি খুব ভালো লাগবে। তো চলুন শুরু হোক শ্রোতা বন্ধুদের জন্য আমার লেখা ডায়েরি এবং দর্শক বন্ধুরা শিখে ফেলুন গল্পের ছড়ে। শুরু হচ্ছে দেবীপক্ষের আবির্ভাব ও চক্ষুদান। নমস্কার। শারদীয়া মানেই বাঙালিদের এমন এক সত্তা যার আবেগ আমাদের মোহিত করে তোলে, এবং দেবী দুর্গার আহ্বান মানেই স্বয়ং ত্রিদেবের মহাসৃষ্টি, যাকে আমরা মহিষাসুরের পতন এবং মহিষাসুর মর্দিনী বলে জেনে থাকি। টিভিতে দেখানো মহিষাসুর মর্দিনীর আমাদের বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে কিন্তু আসলেই সাজানো আছে, যা মানব জীবনের অহংকারকে বিনাশ করে। এবং এই শারদীয়া উৎসবের সাথে কিন্তু আমাদের খুশির ছটা ছড়িয়ে দিয়ে সকলকে উল্লাস ও সুখ দিয়ে থাকি আমরা। কখনো ভেবেছেন যে কিভাবে আমরা এই কাজটি করে থাকি? তাহলে মনে করুন যে উৎসবের দিনে আমরা কত কিছুই না কিনে থাকি এবং বেশ কিছু সম্প্রদায়ের মানুষ রোজগার করে। ভাবুন, কত সম্প্রদায়ের মানুষ আজকের দিনের জন্য কিন্তু অপেক্ষা করে থাকে। আমরা অনেকের মুখে কিন্তু এই বিক্রয় বার্তা থেকেই এবং কেনা থেকেই আমাদের যে শপিং করে থাকি তার থেকে কিন্তু আমরা অনেক খুশি ছড়িয়ে দিই। আমরা অজান্তেই কিন্তু আজকের এই দিনগুলি আমাদের যে শারদীয়া উৎসব হিসাবে আমরা পালন করি, সেদিনে আমরা অনেক কিছুই অজান্তেই করে থাকি। যেমন বেশ কিছু সম্প্রদায়ের মানুষকে খুশি করে তোলা, বেশ কিছু বয়স্ক মানুষদেরকে ভিক্ষাদান করা, এবং এমন কিছু সম্প্রদায়ের মানুষ আছে যাদের হয়তো এই শারদীয়া না থাকলে পেটই চলতো না। যেমন ভাবুন, এই যে বড় বড় কন্ট্রাক্টে যে প্যান্ডেলগুলো হয়, সবই কিন্তু গ্রাম্য জীবনের মানুষের একটি আর্ট, যেগুলো তারা নিজেদের উপস্থাপনায় ফুটিয়ে তোলে। আজকে সেই দর্শনীয় জিনিসগুলি বা দ্রব্যাংশগুলি আমরা দেখতে যাই প্যান্ডেলে প্যান্ডেলে। তো সেখান থেকে যে ইনকামটা হয় সেটিও কিন্তু অনেক মানুষের পেট ভরিয়ে তোলে। তো আজকের যে গল্পের ছলে তোমাদেরকে শেখাচ্ছি এই আঁকাটি, এটি কিন্তু মহালয়ের দিনে প্রতিষ্ঠা করা চক্ষুদান। দেবীপক্ষের যখন সূচনা হয় তখন কিন্তু এই চক্ষুদানটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রথা, যেটি কি না আমাদের এই মহালয়ার দিনেই করা হয়ে থাকে। আমি বেশ কিছুদিন আগে কুমোরটুলি গেছিলাম ঘুরতে। তো সেখানে একটি আঙ্কেল দেখছিলাম যে উনি চক্ষুদানের কাজ করছেন। তো আমি সেই ছবিটি তুলে রাখি এবং সেই ছবি অনুযায়ী কিন্তু আমি এখানে একটি আঁকার চেষ্টা করেছি। আপনাদের অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার এই কারুকার্যটি, অবশ্যই একটি লাইক করে যাবেন। এবং আমাদের পরিবারে যদি প্রথম শ্রোতা অথবা দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আরও আপনাদের কাছে আসতে থাকে। দেখুন, আমি যে ড্রয়িংটি করেছি তার জন্য কিন্তু বেশ কিছু শেপ নিয়ে এবং যে ক্যানভাসের মতো পেজটিকে আমি বর্ডার টেনে নিয়েছি, তার ঠিক মাঝ বরাবর দুর্গা ঠাকুরের ফেসটিকে রেখেছি এবং ঠিক রাইট সাইডে একটা লোক এঁকেছি, যিনি কিন্তু ঠাকুরের চোখ অঙ্কন করছেন। এবং অবশ্যই যারা এই আঁকাটি করবেন তারা ভার্টিক্যালি এবং হরিজন্টালি লাইন টেনেও আঁকাটি করতে পারো।
আজকের যে বিশেষ আঁকা বা বিশেষ অঙ্কন তোমাদের দেখিয়েছি, মহাজগতের যে অজেয় সৃষ্টি, আমাদের সর্বজনীন মাতা বা দুর্গা মা বলে আমরা জেনে থাকি, তার সৃষ্টির এক আবির্ভূত বহু অংশেই সত্য প্রমাণ হয়ে থাকে। বন্ধুরা, আমাদের যে আবেগ, শারদীয়া নিয়ে যে এত উচ্ছ্বাস, এত আনন্দ, আমাদের কিন্তু এই যে মহালয়াটা আসে প্রত্যেকবার, তবু সেই পুরনো দিনের বীরেন্দ্রনাথ ভদ্রের যে কণ্ঠস্বর, সেটি ছাড়া কিন্তু আমাদের মহালয়াটা একেবারেই পূরণ হয়ে ওঠে না। কারণ ওনার যে ভয়েস, ওনার যে কণ্ঠস্বর আমাদের মনকে প্রভাবিত করে তোলে। উনি খুব সুন্দরভাবে এটিকে অজেয় করে রেখেছেন ওনার কণ্ঠস্বর দিয়ে, এবং অবশ্যই যিনি লিখেছেন ক্রেডিট তারও আছে। আমাদের সময় কি হতো, আমরা ভোরবেলায় উঠে পড়তাম, তখনকার দিনে রেডিও ছিল। আমি ঘরের গুরুজনদের সাথে বসে রেডিওতে শুনতাম বীরেন্দ্রনাথ ভদ্রের যে কণ্ঠস্বরে, তখন রেডিওতেই সব কিছু হতো। এবং এখন সেই সব দিনগুলো যেন হারিয়ে গেছে। যারা আগেকার জেনারেশনের, তারা কিন্তু অবশ্যই এই কথাগুলো শুনে নিজেদের মেমোরিগুলোকে ভাবছেন যে হ্যাঁ, কী রকম টাইম গেছে আমাদের। আজকালকার দুনিয়া অনলাইনের দুনিয়া হয়ে গেছে, যেখানে ঘরে বসে আমরা যখন ইচ্ছা করে তখনই কিন্তু মহালয়া চালিয়ে নিতে পারি। কিন্তু আগেকার যে সে একটা টাইম, মানে 3টে বা 3:30 বাজলো মানেই মহালয়া শুরু হলো, তার জন্য যে অপেক্ষা, সেই সময় সাপেক্ষ যে ব্যাপারটা এখন আর নেই। এখন আমরা চাইলেই অনলাইন থেকে খুঁজে বার করে আমরা কিন্তু ইচ্ছা মতো বক্সে চালিয়ে দিচ্ছি। কেউ কেউ সন্ধেবেলাতে, কেউ কেউ আগের দিন চালিয়ে মহালয়া শুনছি। কিন্তু তখনকার যে এই যে আমাদের সময়ের যে একটা অনুভূতি, সেই জিনিসটা একটা আলাদাই আবেগ। এখনও পর্যন্ত যেখানে যেখানে দুর্গাপুজো হয়ে থাকে, সেই সমস্ত প্যান্ডেলেই কিন্তু দেখবেন বাংলা গান, পুরনো আধুনিক গানগুলো চলছে, যেগুলো আমাদেরকে খুবই প্রভাবিত করে। সেগুলোর যে সুর, সেগুলি কিন্তু আমাদেরকে খুব একটা এনার্জেটিক ফিল করায় এবং মনোময়, মনোমুগ্ধ হয়ে ওঠে আমাদের চারিদিকের পরিবেশ। দেখুন, আমি এখানে রং করেছি। আমি একটু আপনাদেরকে বলে দিই রং সম্পর্কে, যে আমি এই আঁকাটা করেছি। এই আঁকার মধ্যে কিন্তু আমার মাত্র 4টি কালার ইউজ করা হয়েছে। আমি চেষ্টা করেছিলাম যে 2টি কালারের ওপরেই পুরো টোন দিয়ে কালারটিকে চাপাবো এবং পুরো কালারটি কমপ্লিট করব। কিন্তু যেহেতু দুর্গা ঠাকুরের ফেসটা রয়েছে এবং এখানে যে হিউম্যান বডিটা রয়েছে, যিনি আর কি মেকআপটা করছেন, ঠাকুরের মুখে যে চক্ষুদান করছেন এবং মেকআপটা দিয়েছেন, তার জন্য আমি এখানে 2টো রং এক্সট্রা নিয়েছি। যেমন রেড এবং ইয়েলো কালারটা, দুর্গা মায়ের ফেসের জন্য আমি ইয়েলো কালারটা ইউজ করেছি, এবং শাঁখা সিঁদুর যেগুলো হয় সেগুলোর কালারগুলো আমি করেছি রেড কালার দিয়ে। যেখানে মায়ের যে তিলকটা রয়েছে এবং টিপটা রয়েছে, সিঁদুর রয়েছে, সেগুলোতে আমি রেড কালার ব্যবহার করেছি। ওয়াটার কালারে ব্ল্যাক কালারটা কিন্তু ইউজ করা খুব একটা সঠিক নয়। মানে ব্ল্যাকটাকে যতটা অ্যাভয়েড করে চলবে, তার জায়গায় যদি ব্ল্যাকের পরিবর্তে যদি সেই ফর্মের একটা কিছু তৈরি করে নিতে পারো আলাদা আলাদা কালার দিয়ে, সেটাই খুব বেশি ভালো। যেমন আমি এখানে ব্রাউন কালার ইউজ করেছি এবং ব্লু কালার ইউজ করেছি। এই 2টো কালারকে ইউজ করেই কিন্তু আমি পুরো কাজটা করেছি। যাদের কাছে ব্রাউন কালার নেই, তারা কিন্তু রেড, ইয়েলো এবং ব্ল্যাক কালার অল্প পরিমাণে ইউজ করে খয়েরি কালার বানিয়ে নিতে পারেন। এবং আমি এখানে ব্ল্যাকের সাথে ব্লু কালার মিক্স করে যে কালারটি হয়েছে, সেটি ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছি। অন্ধকার যে জায়গাগুলো, সেইগুলো আমি পরে আরও ডিটেলস করব। ভিডিওতে জুড়ে থাকুন, দেখতে পারবেন এবং ধৈর্য ধরে দেখেন, যাতে আপনারা পুরোটা শিখতে পারেন। আমি চেষ্টা করেছি খুব অল্প টোনের ওপরে কাজ করতে, কারণ যত বেশি টোন দেব তত কিন্তু সময় সাপেক্ষ হয়ে উঠবে ভিডিওটা। আমি ভিডিওটা অনেকটাই ফাস্ট ফরওয়ার্ড করেছি, যাতে তোমাদের বা আপনাদের সময়টা নষ্ট না হয়, এবং যতটা চেষ্টা করেছি আপনাদেরকে
কালারটা বোঝানোর। এই ভিডিওটি অনেক তাড়াহুড়ো করে তৈরি করা, তার জন্য আমি আর এখানে ক্যাপশন করে দেখাতে পারলাম যে কখন কি কালার ইউজ করছি। তবে খুবই মিনিমাম কালার আমি ইউজ করছি বলেই এখানে আপনাদের বুঝতে অতটা বেশি অসুবিধা হবে না আশা করি। তো গ্লো যে ভাবটা সবসময় আমি বলি যে ওয়াটার কালার বলো বা প্যাস্টেল কালার বলো, যে কোনো কালারে বা স্কেচই বলো না কেন, আলো আর ছায়ার ব্যাপারটা ধরাটা আমাদের খুব জরুরি। এবং ওয়াটার কালারের ক্ষেত্রে একটা স্পেসিফিক জিনিস আছে যেটা আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। এই রুলটা ওয়াটার কালারের মেন রুল, যেটা হচ্ছে কি ওয়াটারটাকে আমাদের কন্ট্রোল করতে হবে, মানে জলটাকে আমাদের কন্ট্রোল করতে হবে যে কতটা পরিমাণ আমরা জল ইউজ করছি এবং কখন জলটা সোপ করা হচ্ছে এবং সোপ করে যাওয়ার কত টাইমের মধ্যে আমাদের কিন্তু ওয়াটার কালারের নেক্সট টোনটাকে চাপাতে হবে। এটা খুব বড় একটা ভাইটাল জিনিস ওয়াটার কালারে। দেখুন আমি যে কাজটা করেছি অল্প করে আপনাদেরকে বলে দিই যে ওয়াটার কালার যখন আপনারা করবেন না, তখন কিন্তু প্রথম টোনটা যখন চাপাবেন জলের ভাগটা 80% থাকতে হবে, এবং দ্বিতীয়বার যখন রঙটা কিছুটা শুকিয়ে গেছে, কিছুটা ওয়েট রয়েছে, সেই টাইমে কিন্তু আপনাদেরকে নেক্সট টোনটা চাপাতে হবে এবং সেই টাইমে থাকতে হবে মিনিমাম 60% রং এবং 40% ওয়াটার। এবং তারপরে আবার একটা টোন আসবে যখন আপনারা টোনের ওপরে কাজ করবেন, হ্যাঁ 3 নম্বর টোনে যখন যাবেন তখন কিন্তু রঙটা আরও বেশি গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু পুরো উল্টে হয়ে যাবে, 60% আর 40% জায়গা হয়ে যাবে 70% কালার হবে এবং 30% ওয়াটার হবে। দিয়ে আপনারা রঙটা করবেন, টোনটা চাপাবেন, দেখবেন অনেক সুন্দর এফেক্টটা ফেলতে পারবেন। এবং এখানে যে কালারগুলো করেছি দেখুন, আমি সামনে যে ব্রাউন কালারটা দিয়েছিলাম ওটা আমি একটা পর্দা টাইপের করার চেষ্টা করেছি, এবং পিছন দিকে যে ব্যাকগ্রাউন্ডটা হয়েছে ওটা মোটামুটি শুকিয়ে এসেছে, ওটার উপরেও আমি টোন চাপাবো পর্দাটা হয়ে গেলে। এবং লোকের মুখ, নাক, চোখ সবই শেডের ওপরে নির্ভর করে, কেননা কোন দিক থেকে আলোটা পড়ছে, কোন দিক থেকে শ্যাডোটা দিচ্ছি, সেটা একটা বড় ভাইটাল জিনিস। তো সব কিছু কিন্তু ওয়াটার কালার আমি বলতে পারবো না এখনই এই ভিডিওটাতে, কারণ একটা ভিডিও থেকে কিছু বোঝা যায় না। এটা যদি বলেন ওয়াটার কালারের বিগিনার্সদের জন্য হবে না, কিন্তু অবশ্যই সবাই দেখবেন, কারণ মহালয়ার দিনে আমি একটা সুন্দর গল্পের মতো করে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, হয়তো আপনাদের অনেকেরই মনোমুগ্ধকর হতে পারে। তো ব্যাপারটা এখানে আমার ওই গোপ দাড়িগুলো বা চুলের ছায়াটা পড়েছে, শ্যাডোটা পড়েছে কানের পাশ থেকে, সেগুলোতে আমি একটুখানি ব্রাউন কালার ইউজ করেছি, এবং স্কিন কালার টাইপের করার জন্য আমি কিন্তু এখানে ওই রেড হোয়াইট মানে পেপার হোয়াইটটাকে ইউজ করে রেড ইয়েলো দিয়ে এবং অল্প করে একটুখানি ব্রাউন কালার মিশিয়ে নিয়ে আমি জিনিসটাকে করেছি। ক্যাটক্যাটে কালারগুলো এখানে একদমই ইউজ করবেন না, কারণ যে কালারগুলো একদম ডিরেক্ট ইউজ হয়, যেমন ধরে নিন আপনারা কেউ এখানে অন্য কোনো কালার ইউজ করতেছেন, হ্যাঁ আমি যেমন ব্লুটা করেছি, ব্লুটা কিন্তু ডিরেক্ট আমি দিয়ে দিইনি, পার্সিয়ান ব্লু এবং আল্টিমেরিন ব্লুটাকে একটুখানি মিশিয়ে বেশি করে জল দিয়ে একটা হালকা টোন চাপিয়েছি, তার উপর থেকে ধীরে ধীরে পার্সিয়ান ব্লুটাকে আমি একটু গাঢ় করে একটা একটা করে লেয়ার চাপিয়েছি। এখানে প্রত্যেক কটা জায়গাতে এখানে যে মায়ের যে সাজটা রয়েছে, কিছুটা বলতে পারেন আপনারা যে ঢাকের সাজটা রয়েছে এখানে, তো সেই রকমভাবেই আমি সাজটা দেওয়ার চেষ্টা করেছি, খুব একটা বেশি কালার ইউজ করিনি, অল্প টোনের মধ্যে কীভাবে কাজ করা যায় হয়তো আপনারা কিছুটা এখান থেকে অভিজ্ঞতা করতে পারবেন। তো চলুন আমরা ফিরে যাই আজকের ওই গল্পের মধ্যে। তো গল্পের মধ্যে ফিরে আসলে মনে করুন ছেলেবেলাটা কীরমভাবে কেটেছে, যে আমরা কতটা আনন্দ পেয়েছি, হয়তো সেই আজকালকার জেনারেশনে সেই জিনিসটা নেই, তবুও অনলাইনের যুগে দাঁড়িয়ে কিন্তু অনেক কিছুই নতুনভাবে এসেছে। তো দেখুন বন্ধুরা, বাইরে সব জায়গায় মহালয়া চলছে অলরেডি। আমি ভিডিওটি কালকে রাত্রেবেলায় আমি বানিয়েছি, তো যেহেতু ব্যাকডেটেড না হয়ে যায় তার জন্য পোস্ট করবো বলেই আমি জিনিসটা এডিট করছি সারা রাত জেগে। তো বাইরে অনেক জায়গায় মহালয়া চলছে, বক্সের সাউন্ডগুলো আসে, মাইক থেকে যে সাউন্ডগুলো ভেসে আসে, খুব সুন্দর একটা ব্যাপার। আজকের দিনে বাচ্চারা অনেক দিকে চকলেট বোম ফাটায়, অনেকে কাশফুল তুলতে আসে আমাদের এদিকে একটা গ্রাম্য মতো পরিবেশের জায়গায়, তো খুব ভালো ব্যাপারটা। তো জানি না কতটা পরিমাণ সাউন্ডের এফেক্টটা আপনাদের এখানে পড়ছে, যে মহালয়ার যে গানগুলো আসছে বা সাউন্ডগুলো আসছে সেই এফেক্টটা এখানে পড়ছে নাকি আমি ভিডিওতে বুঝতে পারছি না। তবে আপাতত ভোরবেলা এখন অনেকটাই, তো
খুব বেশি জোরেও কথা বলতে পারছি না আমি এখন ভিডিওতে। তো দেখুন আমি এখানে একদম লাস্ট যে টোনটা আছে সেই টোনের ওপরে কাজ করছি। এখানে আমি আল্ট্রামেরিন ব্লু আর একটুকুনি হোয়াইট মিক্স করেছি এখানে, যাতে কালারটা একটু ফেড হয়, কেননা এর ওপরে আমি আরেকটা টোন চাপাবো। তো সেই টোনটার ওপরেই কাজ করে ব্যাপারটাকে পুরোটা ক্লিয়ার করব। এখানে যে তুলিটা ধরে দিয়েছি হাতে, যে তুলিটা দিয়ে চক্ষুটা মানে চোখটাকে আঁকছে সেই জিনিসটা, আর নিচের দিকে একটা উড প্লেস আছে সেইটা আমি একদম লাস্টে করব, কেননা ওখানে আমার হয়তো কিছু কিছু টাইমে হাত লাগছিল, সেই জন্য আমি লাস্টের দিকে ওই জায়গাটা করেছি। নইলে হয়তো আঁকার ওই ভিজে ভাবটা না ওপরের দিকে চলে আসতে হতো, যেহেতু নিচের দিকে ব্রাউন কালারটা হবে সেই জিনিসটাকে আমি ওখানে একেবারে দিইনি। আর সলিড কালার তো পুরোপুরিভাবে ইউজ করিনি আমি এখানে। আর দেখুন এবারে যে চোখের যে কাজল জায়গাগুলো রয়েছে না, কাজল দেওয়া থাকে যে জায়গাগুলো, মানে কালো জায়গাগুলোর পরিবর্তে কিন্তু আমি এখানে ওই সেমভাবে আমি বললাম যেটা যে খয়েরি এবং ব্লু কালার, মানে ব্রাউন এবং ব্লু কালারটাকে মিক্স করে আমি এই জিনিসটাকে করছি, যাতে ব্ল্যাকের যে ফর্মটা সেটা আসে। আপনারাও চেষ্টা করবেন এরকমই কিছু করতে, কেননা ব্ল্যাক কালারটা কিন্তু সব ক্ষেত্রেই কন্ট্রোল করাটা একটুখানি মুশকিল হয়ে থাকে। তো তার জন্য এই জিনিসটা একটুখানি দেখে শুনে করবেন। আপনারা চাইলে ব্ল্যাক কালার ইউজ করতে পারেন, যদি আপনারা ভাবেন যে হ্যাঁ কন্ট্রোল করে নেবো, তো ব্ল্যাক কালার ইউজ করতে পারেন। আমার মনে হয় যে এই কালারটাকে আমি যদি ইউজ করি সেটা ব্ল্যাকের থেকে দেখতেও একটু ন্যাচারাল লাগে, আর দেখতে একটু বেশি অ্যাট্রাকটিভ লুক লাগে, তার জন্য আমি জিনিসটাকে ইউজ করেছি। আর অবশ্যই সরু তুলি, মানে যেগুলোতে নিখুঁত কাজ করতে হবে সেই জায়গাতে সরু তুলি করবে। আমি যেহেতু অভ্যস্ত তার জন্য কিন্তু আমি এই জায়গাটাতে আমি 6 নম্বর বা 4 নম্বর তুলি কখনো কখনো ইউজ করেছি। তো আপনারা কিন্তু একদম সরু তুলি ইউজ করবেন, যাতে কোনো জায়গায় মসৃণভাবে করতে পারেন, সুন্দরভাবে হয়। আর দেখুন নাকের নিচে যে শ্যাডোটা পরে সেইটা দেওয়ার পরে কিন্তু মুখটা এবার একটু হাসি মুখ হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে এবারে দেখতে। আর পিছনের দিক থেকে যে শ্যাডোগুলো পড়ে সেগুলোকে একটু হালকাভাবে চাপাবেন, কেননা ওগুলো কিন্তু বেশি তুলিটাকে বেশি প্রেসার দিলে সেটা কিন্তু ভালোভাবে রিঅ্যাক্ট করবে না, ওটা কিন্তু নিজের রঙটাকে ছড়িয়ে দেবে পুরোপুরি। কেননা তুলির মধ্যে যে জল ধারণ ক্ষমতাটা থাকে সেটা কিন্তু ওর মধ্যে যে জলটা থাকে সেই জলটা কিন্তু আমাদেরকে কন্ট্রোল করেই পুরো তুলির এই টানটা ধরে রাখতে হয়। তো কোন জায়গায় কীরকমভাবে করছি সেটা একটুখানি ফলো রাখবেন আপনারা। প্রায় দেখতে দেখতে দুর্গা পুজোর স্টার্টিং, এই বছর পুজোটা অনেকটা তাড়াতাড়ি পড়ে গেছে, আর পুজোটা শেষ হতে হতে মানে খুব বেশি সময় লাগবে না, যেহেতু 5 দিনের পুজো। আর আমার তো মনে হয় যে পুজো আসবে ব্যাপারটাই খুব আনন্দের, কেননা পুজো এসে গেলে মা চলে যান, বিদায় নিয়ে নেন, একটা দুঃখজনক বিষয় থাকে। আর এই যে আমি চোখের তলায় যে কালারটা দিয়েছি না, এখানে কিন্তু একটুখানি রেডের ইউজ করেছি, যাতে ইয়েলো কালারটাকে আমি একটুখানি ডিপ কালারে আনতে পারি, কনভার্ট করতে পারি। তার জন্য আমি এখানে আলাদা একটা টোন চাপিয়েছি। আর আপনারা যখন এখানে রেড কালারটা মেশাবেন, যদি অরেঞ্জ কালার থাকে না ওই অরেঞ্জ কালারটা মিশিয়ে নেবেন, কেননা রেডের পরিমাণটা একটুখানি বুঝতে অসুবিধা হয়ে যাবে যদি আপনি বিগিনার্স হন। তো এই জায়গাগুলোকে একটু সামলাবেন। আমি লাস্টে যে এখানে যে ঢাকের সাজগুলো আছে, হ্যাঁ ধরে নিন এখন মাটির মতো ওপরে যে সাজগুলো আছে সেই সাজগুলোকে আমি করছি আল্ট্রামেরিন ব্লু আর পার্সেন্ট ব্লুটাকে মিক্স করে। আর লাস্টের যে টোনটা চাপিয়েছি একদম লাস্টে, ওটা কিন্তু শুধুমাত্র পার্সেন্ট ব্লুটাই আছে, যেহেতু ওটা একদম ডিপ ফর্ম আছে ব্লু কালারের মধ্যে। আর পিছন দিকে ব্যাকগ্রাউন্ড আমার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, আঁকাটা এতটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে লাস্টের যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে কালো করার পরিবর্তে আমি ব্লু আর এই খয়েরি কালারটা দিয়ে, মানে ব্রাউন কালারটা দিয়ে আমি পুরোটা করে দিচ্ছি এখানে, যাতে এই জিনিসটা দেখতে একটু ভালো লাগে। দেখুন এখানে পার্সিয়ান ব্লুর যে কাজগুলো করছি, এখানে যে বুক পাসাটা আছে মায়ের, সেই বুক পাসার ওপরে আমি যে ডিজাইনগুলো করেছি একদম নর্মাল ডিজাইন রেখেছি, কিন্তু জিনিসটা দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য জিনিসটাকে করেছি এরকমভাবেই। ওই কৃষ্ণ কাছে যেমন পালকটা থাকে ময়ূরের পালক, ওইরকম ময়ূরের পালকে কিছু ডিজাইন করে দিয়েছি জিনিসটা। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকটা ভালো লাগবে। গল্পের মতো করে আমি জিনিসটাকে বুঝিয়েছি, একটু টাইম লেগেছে আমার এই জিনিসটাকে লিখতে করতে, একদিনের মধ্যে সব কিছু কাজটা করেছি, যতটা পেরেছি ভালোভাবে এডিট করার চেষ্টা করেছি ভিডিওটাকে আপনাদের জন্য। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যেহেতু পুজো চলে এসেছে অবশ্যই সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আপনারাও সবাইকে সাথে নিয়ে পুজো দেখবেন, পুজো প্যান্ডেলে সবাইকে সুযোগ করে দেবেন যেন তারাও মায়ের মুখ দর্শন করতে পারেন। হয়ে এসেছে প্রায় আমাদের এই কালার করাটা। এখানে নিচের দিকে যে কালারটা করেছি আমি ব্লু কালারটাকে দেখুন আমি কতটা জলের ভাগ দিয়ে করছি, এই জায়গাটা জলটাকে কিন্তু আমাকে কন্ট্রোল করতে হচ্ছে। আবার বেশি জল দিয়ে দিলে কিন্তু জিনিসটা ফেড হয়ে যাবে, অন্য কালারে ঢুকে যাবে, এগুলো মাথায় রাখতে হবে।
হয়ে গেছে প্রায়। এখানে কিন্তু যে কাজটা করতে হবে আমাদের সেটা হচ্ছে ব্রাউন কালারের কাজটা। দেখুন ব্রাউন কালারটা আমি ধরে ফেলেছি। এখানেও কিন্তু ব্রাউন কালারটা আমার তৈরি করে সব জায়গায়, আমি খুব মিনিমাম কালারগুলোকে ইউজ করার চেষ্টা করছি। এখানে আমি ওই একটুখানি রেড আর ব্লুকে মিক্স করে নিয়ে সেটার মধ্যে একটুখানি ব্ল্যাক কালার অল্প করে একদম মিশিয়ে এই ব্রাউন কালারটা তৈরি করে আমি কাজটা করছি। আপনারাও এরকমভাবেই করবেন। তারপরেও ফের আমি রেড ব্লুকে মিক্স করে নিয়ে ওর মধ্যে ব্ল্যাক কালার দিয়েছি। ব্ল্যাক কালারটাকে দিয়ে আমি গাঢ় করে ওই উডেন যে শেপগুলো থাকে বা উডেন যে সেট যেটা থাকে সেটাকে আমি দেওয়ার চেষ্টা করছি নিচের দিকে। তো হয়ে এসেছে ভিডিওটা। পরিবারে নতুন হলে অবশ্যই পরিবারের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এখনই, এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশান সেট করে দিন, যাতে করে প্রত্যেক আপডেট ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটিকে দেখার জন্য। আজকে শারদীয়া শুরু হয়ে গেল, আমাদের চক্ষুদানও হয়ে গেল। নমস্কার সবাইকে।